কথায় বলে এক শালিক দেখলে মন খারাপ হয়ে যায় বা দিনটা খারাপ যায়, আর দুই শালিক দেখলে মন আর দিন দুটোই ভালো হয়ে যায়। তাই জন্য আজকে দুই শালিক দর্শনে চলে এসেছি। একা আমি নই, আমার সাথে আপনারাও রয়েছেন। বুঝতেই পারছেন কিসের কথা বলছি। আজ কথা বলছি স্টার জলসার যে আপকামিং সিরিয়াল আসছে দুই শালিক। আজ তারই প্রেস মিট অ্যান্ড সেট ভিজিটে চলে এসেছে আজকাল ডটের পক্ষ থেকে। দুই শালিকের সঙ্গে আলাপ করে দেবো, সাথে শালিকদের যারা জুটিতে রয়েছে তাদেরকেও পরিচয় করিয়ে দেবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, কতদিন হলো শুটিং শুরু হয়েছে? হয়েছে বেশ কিছুদিন তো হয়েছে, এক সপ্তাহ তো হয়ে গেছে। দুই নায়কের মধ্যে বন্ডিং তৈরি হয়েছে, বন্ধুত্ব তৈরি হয়েছে। ফার্স্ট দিন থেকে আচ্ছা, খুব অল্প দিনেই নতুন এক চরিত্রে আবার তোমাদের দেখা যাচ্ছে। কি মনে হচ্ছে, মানে ডাইভার্ট করতে একটু অসুবিধা হচ্ছে? ওর তো পুরো ডিফারেন্ট, মানে একদম কোথায় ছিল ডাক্তার আর কোথায় একটা মাছো। আমার তো খুব ভালো লাগছে, খুব চ্যালেঞ্জিং লেগেছে। আমার অ্যাকচুয়ালি এই ক্যারেক্টারটা করতে খুব আমি এনজয় করছি, কারণ একটা রোয়াব আছে। আমি ছোটবেলা থেকে রোয়াব দেখেই বড় হয়েছি। অমিতাভ বচ্চন, রজনীকান্ত, তো ওই ব্যাপারটা একটা অ্যাটিটিউডটা আনার চেষ্টা করছি। ভালোই লাগছে আমার বেশ। আর তোমার? আমার মানে চরিত্র হিসেবে তো ভালোই। আমি যেটা আমার কাছে একটা টপিক যেটা আমি তো কোনোদিন ছুঁইনি, সেটা হচ্ছে বাবা। মানে যেহেতু এখানে ফাইটটা আমার ডিরেক্ট আমার বাবার সাথে, আর সেখানে অমিতাভদা রয়েছে, তো সেই একটা কম্বিনেশন আই এম লুকিং ফরওয়ার্ড টু ভেরি মাচ। কারণ আমি গত দুটো সিরিয়ালে বাবার সাথে মানে পারিবারিক কেউ মেইন ভিলেন হয়েছে, আর যে আমার খুব ক্লোজ সেরকমভাবে হয়নি। আই এম লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। বাকি তো ওভারঅল আলাদা পরিবার, আলাদা লোকজন, আলাদা গল্প, সেটা তো থাকবেই। আচ্ছা, এখানেও কি একটু চুপচাপ চরিত্রটা? হ্যাঁ, প্রেফারেবলি মানে চুপচাপ বলতে, দেখো এখানে এসে তো আর গৌরব নিজের অ্যাকচুয়াল ট্রেটটা দেখাবে না, যেহেতু এই জায়গাটা খুব একটা মানে সেন্টিমেন্টাল জায়গা, প্লাস এখান থেকে অনেকটাই আগের থেকে তার মানে রাগ বেশি। ভালোবাসার জায়গা ডেফিনেটলি, বাট রাগটা বেশি, সেই জন্য ও খুব একটা ইনভলভ হওয়ার চেষ্টা করবে না, করা উচিত নয়। এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে হয়তো যেটুকু দরকার সেইটুকুই ওর নেওয়ার, মানে মাকে নিয়ে ফেরত যাওয়ার প্ল্যান। বাকি ফ্যামিলিতে কে কি করছে, আই ডোন্ট থিঙ্ক গৌরব উইল বি ওয়ারিড অ্যাবাউট ইট এট অল। হ্যাঁ, চরিত্রটা হয়তো চুপচাপ শান্ত থাকবে, সেটাকে নিয়ে এবার বাবার তেজকে কি করে চ্যালেঞ্জ করবে সেটা দেখা যাবে। আচ্ছা, এরকম দুজন নায়ক দুজন নায়িকা এই চারজনের যে জুটি থাকে, নর্মালি দর্শকের আবার ডিফারেন্ট হয়ে যায় যে আমার এই জুটিটাকে পছন্দ, আমার ওই জুটিটাকে পছন্দ। তো কি মনে হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই লাগবে? লড়াই কেন করবো? আমরা এখানে লড়াই থাকে, মানে দর্শকদের মধ্যে একটা লড়াই থাকে। হ্যাঁ, দর্শকদের মধ্যে হয়তো থাকলেও থাকতে পারে। এটা হবে হচ্ছে হয়তো পশ্চিমবাংলার সব সিরিয়ালের মধ্যে বেস্ট দুটো জুটি এই সিরিয়ালেই পাওয়া যায়। এটাই শুনতে চাইছিলে তো? দুই শালিককে একসঙ্গে দেখে দিনটাই তো ভালো হয়ে যাচ্ছে। এখনো একদম আমাদের ওটাই মোটিভ, দুই শালিক নামটাও তাই জন্যই দেওয়া, যাতে প্রত্যেকের দিন ভালো হয়, প্রত্যেকের রাত ভালো হয়। মানে দুই শালিককে দেখলেই কোনোদিন যদি বাড়িতে বেরিয়ে দেখো যে এক শালিক দেখতে পেয়েছো, সঙ্গে সঙ্গে ফোন খুলে দুই শালিকের রিকোয়েস্টটা দেখে নেবে দুজনকে, দিন ভালো যাবেই যাবে। তোমাদের দুজনকে যে যমজ বোনের চরিত্রে দেখা যাবে, আমি যখন খবরটা পেয়েছিলাম তখন আমি দুজনের ছবি দিয়ে, তখন তো তোমাদের লুক বেরোয়নি, দুজনের ছবি যখন মার্চ করে পোস্ট করলাম, আমি তো দুজনেরই হাসি মুখ ছিল। এটা দুজনকে তো আমি আলাদা দেখেছি, মানে এক দেখতে তো বুঝতেই পারিনি। তোমাদের লুক সেটের সময় এরকম মনে হয়েছিল? লুক সেটে না, অনেক আগে থেকে, অনেক আগে থেকেই আমাদের এটা ফিল হতো, মানে এত অডিয়েন্স বলতো, তো সেই ক্ষেত্রে এবার যেটা আমি আগেও বলেছি, প্রচুর আর আর্টিকেলসও বেরিয়েছিল যে আমাদেরকে একদম এক দেখতে। ইভেন তিতিক্ষা, তখন তিতিক্ষা মানে খুব ফেমাস, এখনো ভীষণ ফেমাস, তখন একদম অন পয়েন্ট কথা যাচ্ছিল। তো তিতিক্ষা আমাকে গল্পটা করেছে যে তিতিক্ষা যদি গুগলে সার্চ করে নিজেকে, তো তিতিক্ষাস টুইন সিস্টার আর আমি এটা মানে পিপল অলসো সার্চ ফর একটা সেগমেন্ট আসে না, তো ওখানে এটা থাকতো সবসময়। তো এর আগে যখন ও তো অনেক আগে থেকে ইন্ডাস্ট্রিতে, তো এবার তখন আমার কোনো রিলের যদি একটু রিচ হতো, তো ওখানেও কমেন্ট আসতো যে নন্দিনী দত্তর মতো দেখতে, যেটা এখনো আসে। ইভেন অনেক টেকনিশিয়ান দাদাও বলে যে কেমন আছো, হঠাৎ করে। এবার আমি তো চিনি না, তখন বলছে এই যে তোমার সাথে কালকে কাজ করলাম, চিঠিটা কোথায়?
ও বলছে কেন টেকনিশিয়ানের রামাকৃষ্ণ, আমি বললাম ওটা আমি না, ওটা নন্দিনী। তো এরকম প্রচুর আমার হয়েছে। সাথেও হয়েছে, মানে অনেক সিনিয়র অ্যাক্টরও আছেন। দিন কল্যাণীদি এই কেসটা হয়েছিল, কল্যাণীদি একদিন গাড়ি করে টেকনিশিয়ানে ঢুকছে, নেমে বলে কেমন আছিস, আমরা সিনিয়র, হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু তুমি যাকে ভাবছো আমি সেটা নই। এবার আমি কোথাও গেলে তোমাকে, আমার মা তো রোজ ইচ্ছে পুতুল দেখে, আমার মা তো রোজ ইচ্ছে পুতুল দেখে, এখন আই এম টায়ার্ড অফ সেইং যে না আমি ওই মেয়েটা নই। আমি বলি ও আচ্ছা থ্যাংক ইউ, আমি বলে দিই থ্যাংক ইউ। কোনো কনফিউশন হবে না, যে যাকে বলবে দুজনেই মাথা কি নিয়ে বলছো, এখনো আমি প্রমোর কমেন্ট দেখছি যে কোনটা তিতিক্ষা কোনটা নন্দিনী, সেটাই তো বুঝতে পারছি না আমি। এতটা কনফিউশন এটা আমরাও জানতাম না, জানতাম কিন্তু এতটা বাড়াবাড়ি জানতাম। হ্যাঁ তো তোমার চরিত্রের সঙ্গে কতটা মিল আছে? মানে এখানে যেরকম ভীষণ মারকুটে একদম দেখা যায়, দেখলে না মেরে শেষ করে দেবো, তো কতটা মিল রয়েছে? না না, আগে এরকম আমি ছিলাম, আগে আমার মাথা প্রচন্ড গরম থাকতো, পারলে মেরে ঠেরেও দিতাম, মারিনি কোনোদিনও লাকিলি। বাট এখন অনেক শান্ত হয়ে গেছি আমি, অনেক এখন আমি ধ্যান করি, এখন অনেক শান্ত আমি, কিন্তু আগে আমি এরকমই ছিলাম। কিন্তু ওই ঝিলিকের যে কনফিডেন্স, কনফিডেন্সটা আছে সেটা আমার মধ্যে রয়েছে। আমি এটা আগেও বলেছি, কনফিডেন্সটা আমার মনে প্রত্যেকের জীবনে খুব দরকার। তুমি একটা লক্ষ লক্ষ টাকা দামে জামা পরে যে উইদাউট কনফিডেন্স সালকিংলি হাঁটবো, তাহলে তোমাকে কেউই দেখবে না বা ওই পাওয়ারটা আসবে না। আর তুমি সারাক ছাপ জামা কাপড় পরেও কনফিডেন্স সাথে হাঁটবে, তোমাকে দেখতে বাধ্য লোকে। তাহলেই তুমি জুড়ে ঝিলি। তো ও তো ধ্যান করে শান্ত হয়েছে, তুমি কি এমনি শান্ত? আমি শান্ত, মানে সবাই বলে শান্ত, বাট আমি এক্সট্রিমলি ক্লোজ লোকজনদের সাথে খুব একটা শান্ত নই, তো সেটা ও একটু হলেও জানে। বাট এমনি ওভারঅল শান্ত। আর যেটা মেন, ও এমনি শান্ত, এমনি শান্ত। হ্যাঁ, কিন্তু যেটা মেন পয়েন্ট সেটা হলো আমি যে কোনো ক্যারেক্টারের সাথে সবার প্রথমে রিলেট করি হচ্ছে তার সেলফ রেসপেক্ট সিস্টেমটা কেমন আর তার কনফিডেন্স ইয়েটা কেমন। তো এর আগেও আমি সেভাবেই করে এসেছি, কিন্তু এই প্রথমবার দুটোই জিরো না, জিরো, মানে এক্সিস্টই করে না। তো ওটাই কিভাবে আমি ইয়ে করবো জানি না, কারণ আমার মধ্যে আর কিছু থাকুক না থাকুক কনফিডেন্সটা একদম আকাশ ছোঁয়া। তো আর সেলফ সিস্টেমটাও খুব অনেক, হ্যাঁ, সেটা দরকার। তো সেটার থেকে কিভাবে এখন ক্যারেক্টারটা ঢুকবো, তো সেটা আস্তে আস্তে প্রসেসিং চলছে। আই হোপ দর্শকদের ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। একজন হচ্ছে দারুণ দমদার মারকুটে এবং সেই সঙ্গে প্রচন্ড পরিমাণে আত্মবিশ্বাস তার মধ্যে রয়েছে। আরেক শালিকের মধ্যে কিন্তু এই আত্মবিশ্বাসটাই একটু কম, কিন্তু তাদের মিল কোথায়? তাদের মিল হচ্ছে নারীর টানে। দুই যমজ বোনের গল্প বলতে আসছে দুই শালিক, আর এই সঙ্গে কিন্তু আমরা পেতে চলেছি দুটো নতুন জুটিকে। তারা হতে চলেছে কি সেরা জুটি, সেটাই কিন্তু দেখার অপেক্ষা। টিআরপি তালিকায় কতটা ভালো ফল করতে চলেছে নতুন সিরিয়াল দুই শালিক, এখন সেটাই দেখার অপেক্ষা। কেমন লাগলো আজকের ভিডিও জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট সেকশন। এরকম আরো অনেক আপডেটস এর জন্য অবশ্যই নজর রাখতে হবে আজকাল.in। ক্যামেরায় মধুলিমার সঙ্গে আমি স্নিগ্ধা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন আজকাল.in। চল সিদ্ধা সোজা করো, সোজা বসো বসো। শোন, লাইফে এমন তৈরি হতে হবে যাতে লোকের মাথার ছাতা হতে পারিস, কিন্তু কারোর পায়ের জুতো হবি না। বুঝতে পেরেছিস? হ্যাঁ কি না বল? শুনতে পাচ্ছি না, জোরে। গুড।